আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে কথা হচ্ছে বিলাব নেটওয়ার্ক নিয়ে। বিলাবে কীভাবে ইউএসডিবি অ্যাড করতে হয় সেই প্রসেসটা নিয়ে মূলত আজকের ভিডিওটা। তো ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছিলাম যে বিলাব নেটওয়ার্কে কীভাবে এখানে হচ্ছে আমরা বিএফআইসি মেটামাক্সে অ্যাড করব এবং বিএলবি কয়েন অ্যাড করব। ইতিপূর্বে কিন্তু এই দুটো আমরা দেখেছি যে এটা কিভাবে মেটামাক্সে অ্যাড করতে হয়, বিএলবি এবং হচ্ছে বিএফআইসি এই দুটো কীভাবে অ্যাড করতে হয় সেটা কিন্তু দেখছি। তো আজকে মূলত হচ্ছে ভিডিওটা ইউএসডিবি এই কয়েনটা কীভাবে মেটামাক্সে অ্যাড করে এটা কিন্তু আমরা অ্যাড করেছিলাম না। তো আজকে হচ্ছে এটা নিয়ে কথা বলবো। তো এটা অ্যাড করার জন্য প্রথমে আমরা চলে যাব হচ্ছে মেটামাক্সে। তো হচ্ছে আমি মেটামাক্সে চলে যাচ্ছি। তো মেটামাক্সে যাওয়ার পর যে কাজটা মূলত আমাদের করতে হবে, তার আগে যারা এই বিএফআইসি এবং বিএলবি কয়েন অ্যাড করেন নাই, ইতিপূর্বে ভিডিওটা দেখেন না হয়তো বা, যদি দেখে থাকেন তাহলে অ্যাড করে থাকেন তাহলে তো ভালো। আর যদি না দেখে থাকেন ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই অ্যাড করার লিঙ্ক থাকবে, দুটো অ্যাড করার লিঙ্ক থাকবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, সেখানে অ্যাড হয়ে যাবেন, তাহলে নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন সবার আগে। তো যাই হোক, এখানে আমরা মেটামাক্সে চলে আসলাম। মেটামাক্সে চলে আসার পর এখানে দেখেন আমরা কিন্তু ইতিপূর্বে এই দুটো অ্যাড করেছি, বিএফআইসি আর এবং বিএলবি কয়েন, এটা কিন্তু আমরা অলরেডি অ্যাড করেছি। এখানে আমার 0 দেখার কারণ হচ্ছে আমি কিন্তু স্টেকিং করেছি সম্পূর্ণ এবং উইড্রো দিই নাই, এই কারণে দেখাচ্ছে। তো এই দুটো আমাদের অ্যাড হয়ে গেলে যে কাজটা করতে হবে মূলত সেটাই হচ্ছে ইউএসডিপি অ্যাড করতে হবে। তাদের এই দুটো অলরেডি অ্যাড করা আছে, তাদের জন্য তো ভালো, তাদের জন্য শুধু এই ভিডিওটা মূলত। তো যখন এই দুটো অ্যাড করা হয়ে যাবে, জাস্ট এই যে ইনপুট টোকেন বা যাদের অ্যাড করা আছে তাদের জন্য হচ্ছে ইনপুট এই যে টোকেন বলে একটা অপশন রয়েছে, এই ইনপুট একটা টোকেন রয়েছে, এই ইনপুট টোকেনে জাস্ট ক্লিক করে দেবেন। তো আমি টোকেন ইনপুটে ক্লিক করার পর যখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, এখানে টোকেন অ্যাড্রেসের কথা বলতেছে প্রথম অবস্থায়, প্রথমটাতে টোকেন অ্যাড্রেসের কথা বলতেছে, এরপর টোকেন সিম্বল, এরপর টোকেন ডিসিমেল। এখানে জাস্ট আপনার তিনটাকে ফিল আপ করতে হবে। এটা করার জন্য জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। তো আমি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যাচ্ছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাচ্ছে। আপনার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে আগে জয়েন হয়ে যাবেন। এই কারণে টেলিগ্রাম চ্যানেলে আসার পর এরকম পোস্ট নিয়ে আসতে পারে, এরকম টেলিগ্রাম বেসিক অ্যাডভাইস এরকম নিয়ে আসতে পারে। জাস্ট নিয়ে আসার পর আপনি একটু উপরে যে পিন পয়েন্টগুলো ফলো করবেন, আমি পিন পয়েন্ট আপনাদের সুবিধার্থের জন্য আমি পিন পয়েন্ট করে দিচ্ছি। এই উপরে পিন পয়েন্ট এই লেখার উপর টাচ করে দিবেন, টাচ করে দেওয়ার পিন মেসেজে টাচ করে দেওয়ার এরকম অপশন আসবে। এরকম স্কেল ডাউন করে যাবেন। বিলাপের সম্পর্কে যে এরকম একটা পোস্ট আছে দেখেন, এরকম পোস্ট আরও যাবেন আর যাতে থাকবেন। এরকম 2-3টে পোস্ট আসার পর দেখেন এরকম বিলাপ নিয়ে একটা পোস্ট আসবে, 2টা পোস্ট আসবে। তারপরেরটায় যে দেখেন এখানে বিএফআইসি নেটওয়ার্ক কানেক্ট টু মেটামাক্স, এটা দেখে নেবেন। এটা দেখে নেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, দেখেন এইগুলো সবগুলো কিন্তু সিম্বল এখানে দেওয়া রয়েছে। এটা বিএফআইসি অ্যাড্রেস অ্যাড করার জন্য এটা, এরপরে হচ্ছে নিচে তারপরে রয়েছে কি বিএলবি টোকেন অ্যাড্রেসের জন্য এটা। তো আমরা এখন যে কাজটা করবো ইউএসডিবি কানেক্ট করব। এই কারণে যে ইউএসডিবি অ্যাড্রেস দেওয়া আছে টোকেন অ্যাড্রেস, এই টোকেন অ্যাড্রেসটা দেখতেছেন, এই টোকেন অ্যাড্রেসটা যত বিলাপ টোকেনে মাইনার আছে সবার জন্য এই একই অ্যাড্রেস, সেম অ্যাড্রেস, এর কোনো ভেদাভেদ নেই বা পার্থক্য নেই। আর যদি পার্থক্য দেখেন তাহলে এখানে আপনি চাইলে এটা ডকুমেন্ট হিসেবে প্রমাণ করতে চাইলে তাহলে আপনি তাদের হচ্ছে বিএফআইসি ডট আইও এখানে যে সাইটে দেখবেন যে এই অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। সুতরাং অত কষ্ট আপনার করা লাগবে না। সুতরাং হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে এসে এখানে জয়েন হয়ে এই অ্যাড্রেসটা নেবেন। তো সুতরাং এই অ্যাড্রেসটা আমি কপি করে নেব। দেখেন এই অ্যাড্রেসটার উপর চাপ দিয়ে ধরলাম, এরপর সম্পূর্ণ মার্ক হলো। আবার এই অ্যাড্রেসের উপর আবার চাপ দিয়ে ধরবো, দেখেন এই যে মার্ক হয়ে গেছে। এখন আমরা কপি করব। তো কপি করার পর আমরা মেটামাক্সে চলে যাব, মেটামাক্সে যাব। তো মেটামাক্সে এসে কিন্তু আমরা হচ্ছে এখানে টোকেন অ্যাড্রেসের জায়গায় এই অ্যাড্রেসটা আমরা দিয়ে দেব। এই যে টোকেন অ্যাড্রেসের জায়গায় এই অ্যাড্রেসটা দিয়ে দেব, টোকেন অ্যাড্রেসের জায়গায় পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করব আমরা। একটু ওয়েট করলে কিন্তু এখানে টোকেন সিম্বল এবং টোকেন ডিসিমেল অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। দেখি আমরা ওয়েট করি। এখন দেখেন 5 থেকে 10 সেকেন্ডের মতো ওয়েট করবেন, বা যতক্ষণ এখানে ইউএসডিবি এটা না আসে তখন একটু ওয়েট করবেন, 1 মিনিটের মতো। 1 মিনিট লাগবে না, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অ্যাড হয়ে যাবে। এরপরে যদি 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন, তারপরে যদি না অ্যাড হয় তারপরে কি করবেন, যদি না অ্যাড হয় তাহলে এখানে লিখে দিবেন, কি লিখে দেবেন। এরপরে আমাদের আবার টেলিগ্রাম চ্যানেলে আসবেন, এর টোকেন সিম্বল ইউএসডিবি লেখা রয়েছে, এটা মাঝখানে দিবেন, এটা দিবেন এই মাঝখানে এখানে দিবেন। এরপর লাস্ট ডেট দিবেন, টোকেন সিম্বল রয়েছে, ডিসিমাল রয়েছে, টোকেন ডিসিমাল 6, এটা দিয়ে দিবেন। তো এটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখেন এই যে নিচে ইনপুট বলে একটা অপশন রয়েছে, এই যে ইনপুট, আমি যদি একটু দেখাই এই যে ইনপুট বলে একটা অপশন রয়েছে, জাস্ট এই ইনপুটের উপর একটা টাচ করে দিতে হবে। তো আমি ইনপুটের উপর টাচ করে দিচ্ছি।
তো ইনপুটের উপর টাচ করে দিলাম। দেখেন ইনপুটের উপর টাচ করে দেওয়ার পর ইনপুট টোকেন অ্যাড সাকসেসফুলি ভাবে ইনপুট হয়ে গেছে। এখানে দেখেন আগে কিন্তু আমাদের এখানে বিএফআইসি শো করছিল এবং বিএলবি শো করছিল, এখন কিন্তু আমাদের ইউএসডিবি এখানে কিন্তু শো করতেছে। এখন চাইলে আমরা এখানে আমরা কিন্তু ইউএসডিবি অ্যাড করে নিয়ে এসে তারপর কিন্তু এখানে বিলাপটা কিন্তু অ্যাড করবো। তো আমাদের এইভাবেই কিন্তু অ্যাড করতে হয়। এই পর্যন্তই তারা বিলাপ নেটওয়ার্ক আপডেট করেছে, মানে আমাদের যে আমরা যদি আবার বিলাপ নেটওয়ার্কে যাই, দেখেন এই তিনটাই কিন্তু আমাদের হচ্ছে অ্যাড করা হয়ে গেল। এখন হচ্ছে যারা নতুন করে অ্যাকাউন্ট করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইউএসডিবিটা প্রয়োজন হবে। চাইলে ইনবক্স করে অথবা আমাকে থেকেও কিনতে পারেন, অথবা চাইলে আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে এটা কিনে আপনি ডিপোজিট করে কিন্তু তারপর মাইনিং অন করতে পারেন। তো বিষয়ে আজকে ভিডিওটা মূলত আজকে এই পর্যন্তই। কীভাবে মেটামাস্কে ইউএসডিবি অ্যাড করতে হয় সেই প্রসেসটা কিন্তু সম্পূর্ণভাবে দেখানো হলো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।